কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, প্রথমে হিসাব নিবেন। দুনিয়ার সব মানুষ যেই তিনজনের ব্যাপারে একমত এরা বিনা হিসাবে জান্নাতি, দুনিয়াওয়ালারা বলবে জান্নাতি, আল্লাহর আদালতে চূড়ান্ত জাহান্নাম। এর মধ্যে একজন আলেম, একজন শহীদ, আর একজন টাকা পয়সা দান করনেওয়ালা দানবী। এই তিনজন দুনিয়ার সবাই বলবে মসজিদ করছে, মাদ্রাসা করছে, দানবী, নিশ্চিত জান্নাত পাবে। আলিম মানুষকে মজার বয়ান দিছে, নিশ্চিত জান্নাতে যাবে। বেঈমানের জন্য গলা কাটিয়া শহীদ হয়েছে, নিশ্চিত জান্নাতে যাবে। আবু হুরায়রা বলেন নিশ্চিত এই তিনজন জাহান্নামী। এবার বুঝেন তাদের অবস্থা যদি এমন হয়, আমাদের উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কিন্তু আমরা আশেকে রসুল দাবি করি সব দরুদ ছাড়া আশেক। খুব খেয়াল করে কিছু কথা শুনবেন। শুনবেন কি, কিয়ামত আয়ে যাইতেছে তো, এই জন্য এক গজবের গুনার ফ্যাক্টরি হাতে নিয়ে লইছেন। মা সারবেন, বাপ সারবেন, প্রয়োজন ওয়াজ বন্ধ, বক্তা বাদ। কত হুজুর ওয়াজ করলো, মোবাইল নিয়ে কিছু বলে না, আপনার এত লাগে কেন? এই জন্য বলবে বক্তা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল দিয়ে কবিরা গুনাহ। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম একমত, অনর্থক কোন ছবি উঠানো হারাম, কবিরা গুনাহ। আমার কথাগুলো শুনেন, চিল্লাচিল্লি না করে শুনেন, বুঝেন। সরকারের কোনো প্রয়োজনে ছবি তোলা জায়েজ, শরীয়তের অনুমতিক্রমে কোনো প্রয়োজনে ছবি তোলা জায়েজ। এছাড়া অন্য টাইমে ছবি তোলা, এই ছবি তুলো কেন কয় এমনি, হারাম, কবিরা গুনাহ। কেউ যদি বলতে পারে জায়েজ, কানে ধরে ওয়াজের প্যান্ডেল থেকে বিদায় হয়ে যাবে। এখন কিছু চালাক মানুষ প্রশ্ন করবে, তো ক্যামেরাওয়ালারা আপনাদের আকাম করাটা বন্ধ করার জন্য তারা একটা ভালো কাজ করতেছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে যাবেন, বয়ানে আপনাদের শুধু কামের নামে আকাম করার কোনো প্রয়োজন নেই, এটা কাম না।
বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের হেদায়েতের প্রয়োজন মনে করলে আল্লাহর কাছে মনে মনে চাই না। যার যার দোয়া নিজে করেন, কিয়ামত আইয়া যাইতেছে। কারণ এখন এমন যুগে আসছি যে দোয়া করলেও বিপদ। দোয়া করলাম কেন একজনের জন্য, এই বিপদ। মসজিদ কমিটির জন্য দোয়া করলাম, দান সৎকা করবেন। মাদ্রাসার জন্য দোয়া করি, দান করবেন। টাকা উঠে চুরি করে খাইয়া লাইছে কমিটি। এলাকাবাসী কয় কমিটির কোনো দোষ নেই, হুজুরে দোয়া করলো কেন, মামলা দাও। আমি বলছি না চিল্লা চিল্লি, এটা আদবের জায়গা, এটা চিল্লানোর জায়গা না। চিল্লানোর জন্য তো রাজনীতির মঞ্চ আছে, আলেম ওলামাদের যদি চিল্লায় চিল্লায় কিছু বলতে হয়, সেখানেও ইসলামী রাজনীতির মঞ্চ আছে। দুনিয়া গরম করে দাও, কি ঠিক না? এখানে আওয়ামী লীগ, বিএনপি, দুনিয়াতে যত দল আছে সব দলের লোক কম বেশি এখানে আছে। এরা যদি জানতো যে আমি চরমনায় আন্দোলনের জন্য বা জামাত ইসলামীর জন্য বা মজলিসের জন্য, জমিয়তের নির্বাচনের জন্য এখানে আসি, তাহলে আমার লাইনের মানুষ ছাড়া কেউ বসতো? এরা জানে যে না, এখানে আখেরাতের বয়ান হবে, আমলের বয়ান হবে। কথা ঠিক না? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আমার হেদায়েত আমি বেশি চাই, কারণ আমি এখনো মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া ভিন্ন, খুব সহজ, একটা পানির মতো সোজা কাজ বক্তা হওয়া। মাওলানা হওয়া, মুফতি হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, এটা চোখের পলকের কাজ। মানুষ হওয়া বড় কঠিন কাজ। এমবিবিএস ডাক্তার হয়েছে, কিন্তু বেশ্যার গডফাদার মানুষ হয় না। তাসলিমা নাসরিন, কথা বলেন না কেন? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ প্রফেসর হয়েছে, মানুষ হতে পারেনি। মানুষ হওয়া ভিন্ন জিনিস, ডাক্তার হওয়া ভিন্ন জিনিস। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, সে বলে নারীদের উপরে পর্দার আইন একচাটিয়া আল্লাহ জুলুম করেছে, আল্লাহ জালেম। একটা মুসলমানের সন্তান তো এমন বলতে পারে না। বললো কেন? ডাক্তার হয়েছে, মানুষ হয় নাই। কি হয় নাই? মানুষ হয় নাই। মানুষ কাকে বলে? আল্লাহ তাআলা তার কিছু ইঙ্গিতে ইশারা দিয়া আয়াত নাজিল করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, সে মানুষ। আদম নবীর বংশে জন্ম নেওয়া মানুষ আল্লাহর কাছে দামি মানুষ না। আল্লাহ এই সূরার শুরুতে মানুষ কাকে বলে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা ছবি উঠানোর জন্য পাগল, আর আমি বিরোধিতা করতেছি, আর কোনো বক্তাও করে না, তাহলে আমি অমানুষ। আমি এখনো মানুষ হতে পারি না। যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের তালে তাল মিলিয়ে বলতাম আসো ছবি তুলুন। সবাই আপনারা একদিক, আমি একা একদিক, অর্থাৎ আমি অমানুষ। আমি বক্তা হয়েছে ঠিক, মানুষ হতে পারি না। এই জন্য বারবার হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। এখানে আপনারা কোরআন হাদিস না জানলেও সঠিক কথা বলেন। আমি সহজ সহজ বয়ান করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার ছবি, এই মুফতি সাহেবরা, বিবেক হলো বড় মুফতি, বিবেক দিয়া জবাব দেন। আমার ছবি আপনাদের যুবতী বোনেরা দেখবে, হালাল বলেন? যেই জিনিস সরাসরি দেখা হারাম, এটা ভিডিওতে দেখাও হারাম। তাহলে আমার ছবি আপনি কেন তুলবেন? বয়ান রেকর্ড করবেন, এই তো। তা আপনার রেকর্ডিং তো খারাপ হবে, পিওর হবে না।
মিডিয়াওয়ালাদেরটা পিওর হবে। সকালবেলা ওখান থেকে ডাউনলোড করে নেন। আপনি মোবাইল হাতে নেওয়ার কি প্রয়োজন? আমাকে দেখান আপনি মোবাইলওয়ালা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলেছি। অনেকে ডানে অনেকে বামে এসে ছবি তোলে, কিছু বলতেও পারি না। আপনারা না বলছি, এমন এমন লোক এসে পাশে দাঁড়ায় যে কিছু বলাও যায় না। জিব্বা নাড়ায় নাড়ায় খুব আস্তে 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 খাওয়ার পড়ি। কি করার? কিছু করার নেই। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা ধৈর্যের সাথে গরমের মধ্যে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমদের ইজ্জত বাড়লে আপনাদের কিছুটা সমস্যা না? তো দোয়াটা করলেন না তো সবাই? উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানে ইসলাম ঠিক থাকা। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি বানসারামপুরে আসবেন দাওয়াত দিতে? কোন সাহাবায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা আসবেন? ইমাম বুখারী আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য দোয়া করলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। পাশাপাশি আরেকটু দোয়া করি যারা আলেমদের বিরোধিতা করে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আলেম বিদ্বেষীদের যদি হেদায়েত আল্লাহ আপনার ইলমে না থাকে, মুহূর্তে ওদেরকে ধ্বংস করে দেন। ধ্বংস মানে আপনার উপর ঠাড়া পড়বে বিষয়টা এমন না। হয়তো আপনার মাইয়ার কিডনি নষ্ট হবে, আপনার দফা শেষ। আপনার ঘরে আগুন লাগবে, শাস্তি আপনার। আপনার দোকানে ডাকাতি হবে, শাস্তি আপনার গুনার কারণে। আলেমদের বিরোধিতা করা আন্তর্জাতিক এক ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। কারণ হাফিজুর রহমান খারাপ এই কথা মানুষের অন্তরে গেলে মানুষ আর হাফিজের পিছনে নামাজ পড়বে না, তার বয়ান শুনবে না। চরমনের পীর সাহেব খারাপ এই কথা অন্তরে ঢুকলে আর তার বয়ান শুনবে না। আছে না কিছু মা বাবার অভিশপ্ত সন্তান বেয়াদবরা, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বড় বড় আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে। এরা সবগুলো বেয়াদব। আর মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার মহব্বতের সন্তান না, সবগুলোর উপরে মা বাবার অভিশাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের শান্তির পথ দেখাবে কারা? শুধু মরার পরের পথ না দুনিয়ার লাইনে হুজুরেরা কিছু বুঝে না। তার মানে কি? হুজুরেরা কোরআন হাদিস দিয়ে কথা কয়, কোরআনের মধ্যে দুনিয়ার কথা নাই। বরং দুনিয়া সৃষ্টির আগে কি ছিল তাও তো আছে। পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে নাই, কোরআনে আছে। আর সে কোরআন ধারণ করে উলামায়ে কেরাম। এদের বুদ্ধি নেই, তা কার বুদ্ধি আছে? উলামায়ে কেরাম দুনিয়াতে মানুষ কিভাবে চললে শান্তি পাবে কোরআন হাদিস দিয়ে বুঝাবেন। একদল মানুষ বলে হুজুরেরা দুনিয়া বুঝে না। আমি তো চ্যালেঞ্জ করে বলি, যারা আখেরাত বাদ দিয়া দুনিয়া 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 জিকির করে, খোদার কসম ওরা আখেরাত তো পাবেই না, দুনিয়াও পায় না। কি পাইছে? 10 তলা বিল্ডিং, লাভ কি? জঙ্গলে ঘুরতেছে, বিল্ডিং এ ঢুকতে পারে না। এই বিল্ডিং এর থেকে খেরের ঘর ভালো ছিল না? ব্যাংকে টাকা জমা রাখছে, খাইতে পারবে না, খাইলেই ভিড়া। তাহলে এই টাকার থেকে রিক্সা চালায় খাওয়া তো ভালো ছিল। তো এই মাস্তানি করে লাভ কি? অথচ কিসের করোনা, কিসের কি বলে ডেঙ্গু, কত মুসিবত। কোরআনওয়ালাদের কোনো টেনশন আছে? আছে কোনো টেনশন?
চেয়ারম্যান সাহেবের চেয়ার গেছে, কবে পাইবে টেনশনে মাথার ঘুম নাই, মাথা খারাপ। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কবে আবার ঘুরে আসবে তার কোনো গ্যারান্টি নাই। ফাঁকে আজরাইল যদি মোলাকাত করে তো উপায় নেই। আমগো ওলামায়ে কেরাম কোরআনওয়ালাদের যে চেয়ারে বসছি, চেয়ারের কোনো মেয়াদ আছে? বলেন, সত্য কথাটা মানেন, মানেন আর না মানেন, স্বীকার করেন এই চেয়ারের কোনো মেয়াদ আছে? আছে কোনো আলেম হাহুতাশ করে? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গোষ্ঠী সুদ্ধা সব অচল। একটা মাদ্রাসাও কি বন্ধ হয়েছে? কোন হুজুর না খায় মরছে? তো তুমি সার্টিফিকেট দিয়ে কি বাহাদুর হইলা? বলে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাওয়া যাবে না। কি হবে সার্টিফিকেট দিয়ে? তোমার চাকরি নিতে গেলে 50 লাখ টাকা দিতে হবে ঘুষ। কি লাভ? হারাম খাইয়া পুরো ঘর নাপাক। দোকানওয়ালা দোকানদারি করে লোন উঠাইয়া হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকা। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, আমি আল্লাহর কাছে দুই দল বড় দুশ্মন। কত বড় যে আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ করব। এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দলের নাম সুদের সাথে যারা জড়িত ওই দল, আর বুখারী শরীফে যেই দল আল্লাহর দুশ্মন, এরা হলো ওলিয়া উলিয়া যারা মানে না এরা। এই জন্য আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী মানে না, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। ওলি আল্লাহর বন্ধু, বহু বচন আউলিয়া। এটারে ফার্সি ভাষায় পীর বলে। পীর ফার্সি ভাষা, পীর মানে মুরব্বী। এটা আরবি কোরআনে ভাষা আছে শায়েখ, শিন ইয়া খা, শায়েখুন মানে মুরব্বী। এবার ওলি বুখারী শরীফের শব্দ। قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث القدسي। হাদিসে কুদসি, বুখারীর ইবাদত। এবার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। বড় কঠিন হালাত। ওলি কারা? অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে অলি হওয়া যায় না। একজনের নাম ইমান আলী, বয়ে বয়ে বিড়ি টানে, নাই এরকম? নাম ইমান আলী রাখলে কি ইমানদার হয়? নাম হলো হাসানুল হক। কি নাম? টপ লেভেলের নাস্তিক। নাম হলো রাশেদ খান। কত সুন্দর নাম, প্রত্যেকটা কথা ইসলাম বিরোধী। ওই যে আহমদ শরীফ, কত সুন্দর নাম। রসুলের একটা নাম কি? আহমদ। আর সেই বদমাশে কলেজে বয়ে বয়ে কয়, এই ছেলে মেয়েরা চিনোস নি আমারে? কয় অবশ্যই চিনি। নাম কি? কয় বেদবি হবে, বলা যাবে না। শিক্ষকের নাম বলা যাবে না, বেদবি। তো রসুলের থেকে বড় শিক্ষক কে আছে? কেউ? তা তার নাম বললে বেদবি হয় না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদবি হইছে? হ্যাঁ, আচ্ছা পীর সাহেবের নাম নেওয়া যাবে না, বেদবি হবে। রসুলের থেকে বড় পীর। পৃথিবীতে রসুলের থেকে বড় পীর সাহেবের নাম কি? চিন্তা করছেন? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা মনে রাখছে। রসুলের থেকে যে বড়, এই কথাটা অন্তরে খেয়াল করে নাই। রসুলের থেকে বড় কেউ আছে? নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রসুলের নাম আমরা নেই না? বলেন না কেন?
তাহলে পীর সাহেবের নাম নিলে কি গুনাহ হবে? এটা আরেকটা মূর্খতা। আমি এই জন্য শুরুর থেকে 2-3 বার বলছি, আপনারা আমার কথা শুধু শুনেন। আমি জিগাইলে আওয়াজ দিবেন, না জিগাইলে চিল্লা চিল্লির দরকার আছে? আর না বুঝলে আপনি বলেন কেন? আপনি চুপ থাকবেন। এক জায়গায় তাকওয়ার বয়ান কইরা বুঝাইছি মুত্তাকি কারা, যারা গুনাহ করে না। পরে ঘুরে ফিরে আবার আইনে জিগাইলাম, যারা গুনাহ করে না এরা কি? কয় কাফের। বাস্তব এক জায়গায় এরকম হইছে, বেখেয়ালে থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, কোন কথার থেকে এখানে আসলাম? দুনিয়াতে 2 দল দুশ্মনের কথা বলতে গিয়ে আসছে। ওলিয়া উলিয়া যারা মানে না, এরা কোরআনের দুশ্মন, বুখারী শরীফের দুশ্মন, এরা বাতিল, এরা ভণ্ড। আল্লাহর জাতের কসম, বিশ্বাস কম এই জন্য কসম খেয়ে বিশ্বাসের দরজাকে পুরো মজবুত করে দিলাম। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম। যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ওলি কারা? এই কথা বলতেছিলাম। ওলিকে বুখারী শরীফের ইবারত, ওলিকে তারা শুধু নফল ইবাদত করে না বা শুধু ফরজ করে না, এরা ফরজ ইবাদত আমলের পরে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, হজ, এরপরে বেশি 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 নফল আমল করে। আল্লাহ নিজে বলেন, নবী আপনি বলে দেন তো, ওই আমার প্রিয় বান্দারা এত বেশি ইবাদত করে, এক পর্যায়ে করতে 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 আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হই যে আমি আলাদা একটা নজর তাদের দিকে দেই। আল্লাহ যদি আলাদা নজর দেন কুদরতি ভাবে, তখন তার পাওয়ার বেড়ে যায়। কি বেড়ে যায়? পাওয়ার বাড়লে কি হয়? আল্লাহ নিজে নবী আপনিই বলে দেন, তখন ওই ওলি, ওই আউলিয়ার হাত আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। ওই ব্যক্তির জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বুখারীর ইবারত, আল্লাহর হাত পা আছে? আছে। আল্লাহর চোখ আছে? নাই। আমাদের মতো হাত আছে আল্লাহ? নাই। অথচ আল্লাহ বুখারী শরীফের কোরআনেও বলতেছেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর জবান, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহর কান। এগুলোর অর্থ কি? ওলি আউলিয়াদের চোখ আমার চোখ হয়ে যায়, হাত আমার হাত হয়ে যায়, তার মানে আউলিয়াদের হাত আল্লাহর হাত। একথা বললেও তো শিরিক হবে। বুখারীর ইবারতের ব্যাখ্যা কি? কয় যে বান্দা তখন যে জবান দিয়ে কথা বলে, আমি আল্লাহ যা বললে খুশি তাই বলে। বান্দা চোখ দিয়ে তখন যা দেখে, আমি যা দেখতে বলি তাই দেখে, আমার খুশির বাইরে কিছু দেখে না। আউলিয়ারা কারে রকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। জমিনের মধ্যে নফল ইবাদতের আমলের মধ্যে মৌখিক নফল আমল সবার জন্য আমভাবে। দরুদের উপরে পৃথিবীতে আর পাওয়ারফুল কোন আমল নাই, ইস্তেগফারের উপরে আমল নাই। ওলামায়ে কেরাম বলেন, প্রতিদিন যদি কেউ 100 থেকে 300 বার দরুদের আমল করিয়া বিছানায় ওযু সহকারে ঘুমায়, দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। हर के बाशद आमिले सल्लु मुदन, आतिशे दोजख शवद बरवे হারাম। কিছুক্ষণ কথা শুনবেন তো? না অনেক চেতা দিয়ে ফলাইছি, শুরুতে রাগ করতেছেন। আরে দেখছেন কি মাত্র শুরু।
আল্লাহ সবাইকে কবুল করেন। জীবনে আল্লাহর কাছে তো যেতে হবে না, থাকা যাবে পালায়? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। সময় যমুনা গ্রুপের মালিক কত কান্না কানছে, বলছে কত টাকা লাগবে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নে, যত টাকার বস্তা যাও চাও নিয়ে যাও, টাকার বস্তা দিব, তারপর আমারে করোনা থেকে মুক্তির ব্যবস্থা করো। পারছে? বলেন না কেন? মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বড় কঠিন হালাত। তাহলে মরণ থেকে পালানো যাবে? আল্লাহর আদালতে আবার উঠতে হবে নি? বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর আদালতে সবাই হাজির হতে হবে, পালানোর কোনো সুযোগ? ওই দিন আল্লাহ যদি জিগায়, এই দুনিয়ার বাঞ্ছারামপুরের মানুষ, জীবনে বহু অন্যায় করছো, সব মাফ, শুধু একটা ছোট ভালো আমল আমাকে দেখাও, ছোট। বলেন তো আল্লাহর কাছে কি পেশ করবেন? নামাজ? নামাজ তো ভেজালে ভরা নামাজ। রোজা সব ভেজাল। মানুষে জানে আমি রোজাদার, আল্লাহ জানে আমার রোজার ভিতরে ইখলাস নাই। মানুষ জানে আমি মাওলানা, আল্লাহ জানেন আমি সারা রাত ফেসবুক চালাই। কি? মানুষ জানে আমি ইমাম, আমি খতিব, আল্লাহ জানে আমি সারা রাত মোবাইলে বেগানার সাথে কথা বলি, চোখ দিয়ে বেগানার ছবি দেখি। মানুষ জানে আমি একজন বড় পীর, আল্লাহ জানে আমি স্ত্রীর হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না। আল্লাহ বলবে সব ভেজাল। সময় কম, আপনাদের ধৈর্য হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, সহিহ হাদিস। কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, প্রথমে হিসাব নেবেন। দুনিয়ার সব মানুষ যেই তিনজনের ব্যাপারে একমত এরা বিনা হিসাবে জান্নাতি, দুনিয়াওয়ালারা বলবে জান্নাতি, আল্লাহর আদালতে চূড়ান্ত জাহান্নাম। এর মধ্যে একজন আলেম, একজন শহীদ, আর একজন টাকা পয়সা দান করনেওয়ালা দানবী। এই তিনজন দুনিয়ার সবাই বলবে মসজিদ করছে, মাদ্রাসা করছে, দানবী, নিশ্চিত জান্নাত পাবে। আলিম মানুষকে মজার বয়ান দিছে, নিশ্চিত জান্নাতে যাবে। বেঈমানের জন্য গলা কাটিয়া শহীদ হয়েছে, নিশ্চিত জান্নাতে যাবে। আবু হুরায়রা বলেন নিশ্চিত এই তিনজন জাহান্নামী। এবার বুঝেন তাদের অবস্থা যদি এমন হয়, আমাদের উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में
बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। অর্ধেক বয়ান হয়ে গেছে, আয়াতেরও খবর নেই, হাদিসেরও খবর নেই। দরুদ শরীফের থেকে এখানে বের হয়ে আসে। দৈনিক কতবার দরুদ? 1 মিনিট আগে বলছি, ভুলে গেছি। কতবার? 300 বার দরুদ পড়বেন যদি আশেক হন। দরুদ 300 বার না পড়লে যদি কেউ আশেক দাবি করে, সে আসল আশেক না। সে কিনা আসল আশেক না, সে ধোঁকাবাজ আশেক। কতবার দরুদ? তবে 2 শর্ত আছে দরুদ পড়লে। কয় শর্ত? 1 নম্বরে খাওয়ার আগে 3টা বিড়ি। কি এদেশে আশেক রাসূলুল্লাহ বিড়ি টানে না? সবগুলো তাজা ভণ্ড। বলেন সবগুলো তাজা ভণ্ড। রসুলের আশেক কোনো বেনামাজি হতে পারে না। খোদার কসম, কোন বেনামাজি রসুলের আশেক হতে পারে না, ভণ্ড। বেপরদায় যারা চলে তারা কখনো রসুলের আশেক হতে পারে না, ভণ্ড। যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে তারা ভণ্ড। এদেরকে আশেক বললে কবিরা গুনাহ হবে, রসুলের অপমান হবে। রসুলের আশেক তারা যারা রসুলের সুন্নত অনুযায়ী আমল করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 300 বার দরুদ। শর্ত 2টা। 1, খুব নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে চুপচাপ বসে পড়তে হবে। 2, পবিত্র অবস্থায় পড়তে হবে। কি অবস্থায়? নিরিবিলি সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। যে ফজরের নামাজই পড়ে না এরা টাইমের কি হিসাব? ঘুমের আগে যায় নামাজ বিছায় ওযু করে পড়বেন, তসবিহ একটা হাতে নেবেন। কি হাতে নেবেন? এই বলেন বলেন, কি হাতে নেবেন? তসবিহ চিনেননি? চিনেন? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। বলেন তসবিহ হাতে নিয়ে আমল করা। এটা বারবার বলি কেন? বর্তমানে কেউ বলতে চায় তসবির আমল বেদাত। আমি বারবার বলে গেলাম তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে। আবার বলে না। কাদের সুন্নত? যারা সাহাবা মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড। যারা সাহাবা মানে না এরা, বলেন এরা ভণ্ড। এরা সাহাবাদের দুশমন না, মূলত রসুলেরই দুশমন। তাহলে তসবিহ নিয়া নফল আমল করা সুন্নতে সাহাবা। এতটুকু বলে গেলাম, বিস্তারিত আর বললাম না। তাহলে তসবিহ কিনবেন। তসবির দাম কত? আছে না কম দামে? যুবকরা ওয়াদা কর, তুই তো তসবিহ পড়বি না, পারলে পড়িস, তবে তুই একটা কাম কর, তোর মায়ের একটা তসবিহ কিনে দিবি। যুবকরা বল, তোর আম্মুকে একটা তসবিহ কিনে দিবি, তোর বোনকে একটা দিবি, তোর ভাবিরে দিবি, তোর নাম জপার লেগে একটা তসবিহ দিবা। যত আমল তোমার মা করবে সওয়াব তুমি পাবা। 20 টাকা একটা তসবির দাম। যারা বলে বেদাত, এদের মুখোশ উন্মোচন করার জন্য সবার হাতে তসবিহ চাই। যারা তসবিহ হাতে রাখবে সারাদিনে 100 বার না হোক একবারও কি সুবহানাল্লাহ বলবে না? কি বলবে? কি মুরব্বীরা তসবিহ নিবেন নি হাতে? সবাই তসবিহ নিবেন। ঘরে গিয়া আম্মা জান যারা আছে এদেরকেও তসবিহ দিবেন। আর 300 বার দরুদ শরীফ। কয়শো বার? 300 বার। চেষ্টা করেন, নিয়ত করেন, আল্লাহ তৌফিক দান করেন। রবিউল আউয়ালের আলোচনা টের পেয়েছেন নি? হ্যাঁ, ভালো করে টের পান। সেই বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। আয়াতও পড়েছি এর উপরে, হাদিসও পড়েছি এই বিষয়ের উপরে আলোচনার নিয়তে। রবিউল আউয়াল কি? রবিউল আউয়াল কেন? রবিউল আউয়াল কিভাবে? এই 3 প্রশ্নের জবাবের পরে মোনাজাত।
ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই, ফাঁকি দিয়ে আরেকটু দোয়া বাকি রয়েছে। যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। একজনের আমিনও কবুল হবে না? সর্বোপরি আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলকে কেন্দ্র করে এর বরকতে গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান, আমল, ইজ্জতের হেফাজত করেন। আমার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এই দেশের জাতিকে আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। যারা জুলুম করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। হেদায়েত যদি আপনার ইলমে না থাকে ধ্বংস করে দেন। এই জালেমদের জন্য আর কি দোয়া করুন? আল্লাহ এদের কি করেন? ধ্বংস। আবার ধ্বংসের কিন্তু একটু ব্যাখ্যা শুরুতে দিছিলাম, মনে আছে না? কি ঠাডা হইলে মরবে? হ্যাঁ, বুঝলেন। হঠাৎ করে দেখবে দোকানে আগুন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসেন, দোয়া করা শেষ। ও আরেকটু রয়েছে না? আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। যারা কবরে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছি আমরা আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত দায়মি ভাবে দান করেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে দুনিয়ার মানুষ, রাসূল বলেন, আমি আল্লাহই বলতেছি। কথা কার? স্পিকার রাসূল। রাসূলের কথা স্পিকার সাহাবা। সাহাবাদের রাসূলের কথা স্পিকার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। কথা বলতেছি আমি, কিন্তু বের হচ্ছে কিসের থেকে? স্পিকার থেকে। রাসূলের কথা আমরা আলেমরা স্পিকার হয়ে বলতেছি। কথা আলেমের না, কথা আমার পীর সাহেবের না, চরমনাইর না, তাবলীগের না, কথা মদিনা, কথা কোরআনের। আওয়াজ বের হচ্ছে স্পিকার থেকে। তাবলীগ স্পিকার, চরমনাই স্পিকার, দেওবন্দি স্পিকার, আলেম ওলামা স্পিকার। এখান থেকে কথা বের হচ্ছে। হে রাসূল, আপনি বলে দেন, মূলত আমি আল্লাহই বলতেছি। ও দুনিয়াওয়ালারা, আমার প্রিয় বান্দারা, রাসূল যা নিয়ে আসেন তা গ্রহণ করো, ধরে রাখো। আর যার থেকে রাসূল ফিরতে বলছেন, নিষেধ করছেন, এর থেকে নিজেকে ফিরাইয়া রাখো। আয়াতের তরজমা শেষ। হাদিস, নবী বলেন, আমার 63 বছর হায়াত শেষে আমি বিদায় হয়ে যাচ্ছি। উম্মত, আমি তো তোমাদের আসে বিদায় বেলা দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুই জিনিস রেখে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ দুই জিনিস ধৈর্য রাখতে পারো, কিয়ামত পর্যন্ত ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? এক নম্বরে কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। একটু আগে ইঙ্গিত দিছি, মহামারী করোনার ইঙ্গিত দিছি না? বাবার করোনা, শিক্ষিত দুই কুলাঙ্গার ছেলে, শিক্ষিত দুই ট্রিপল মাস্ক লাগাইছে। বাবার করোনা, কাছে যায় না, বরং এলাকার একটা গরিবকে বলল টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন কেন? নাউজুবিল্লাহ বলার সেই সমাজ আছে এখন? বাবারে মারতেছে, কই সেই নাউজুবিল্লাহর সমাজ? মাকে মারতেছে, নাউজুবিল্লাহ বলার সমাজ কোথায়? আপনি নাউজুবিল্লাহ বলছেন ঠিকই, অথচ আপনার ছেলে আপনার দ্বীনের পথে নাই, আপনার মেয়ে আপনার কথা মতো চলে না। কোন বাবাই যদি বলে মেয়েকে এই ওড়না লাগাও, মেয়ে যদি বলে মনে চায় না, বাবার অধিকার নাই মেয়েকে জোরে আঘাত করবে, চাপ দিবে। সরকার আঙ্গুলে আইন করে দিছে, চাপ দেওয়া যাবে না, স্বাধীন দেশ সোনার বাংলা। মেয়ে যদি বাবার বিরুদ্ধে মামলা দেয়, বাবায় আসামি হতে বাধ্য। মেয়েকে চাপ দিলে কেন? স্বাধীনতার সময় বাংলাদেশের আইন অমান্য করছো কেন? 18 বছরের আগে বিয়া হবে না, এটার কোনো অনুমতি নাই, বাকি আকাম করার অনুমতি অল টাইম।
আল্লাহ হেদায়াত দান করেন। কথাগুলো বলতেছি আর আপনারা শুনতেছেন, বাস্তবে কিন্তু বড় কঠিন। তখন আমি হুজুর ভালো না, এখন তো শুনতেছেন মোহাব্বত লাগে। আল্লাহ দুই জিনিস নবী বলেন ধরে রাখো, কোরআন আর কি রাসূলের আদর্শ সুন্নাত। আয়াত এবং হাদিসের তরজমা শেষ। আয়াত হাদিসের কিছু ব্যাখ্যা শোনাবো, ভূমিকায় 2-4 মিনিট সময় আমাকে দিতে হবে রবিউল আউয়াল নিয়ে বুঝার সাথে। পৃথিবী নামক গ্রহ, এটা এই যে জমিনে আপনারা বসে আছেন, এটা পৃথিবী নামক গ্রহ। এখান থেকে আসমান দেখা যায়, মাঝখান জায়গাকে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। কি বলে? মহাশূন্য। তাহলে এটাও সৃষ্টি, আসমান এটাও কার সৃষ্টি? আল্লাহ কতজন? এই এক আল্লাহ ছাড়া যা কিছু সব কিছুকে আরবি ভাষায় এক বচনে বলে মাখলুক, বহু বহুবচনে বলে মখলুক। বাংলায় বলে স্রষ্টা, বাকি সব সৃষ্টি। তার নাম আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। পীর সাহেব আল্লাহ না গায়রুল্লাহ? বুঝেন কিন্তু, নবী রাসূল আল্লাহ নাকি গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানি হলো আল্লাহ না। গায়রুল্লাহ শব্দের অর্থ আল্লাহ না। আল্লাহ কয়জন? সবাই একমত? আচ্ছা, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আপনারা হাইছেন না, কঠিন কথা। এর মধ্যে প্যাঁচ লাগলে জাগাত বেঈমান, বিয়ে করলে বউ তালাক। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কথা বলেন। সব দিক থেকে এক। কোন বাবা ছেলের বউয়ের সাথে যদি জেনা করে, কোন বাবা, মুখস্থ করেন, কোন বাবা ছেলের বউয়ের সাথে, এরকম দুর্ঘটনা আমার এই পবিত্র দেশে কথা বলেন না কেন? হয় না? হয় না? সাথে সাথে ওই ছেলের জন্য ওই বউ আজীবনের জন্য হারাম। বুঝেন নাই? হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলেও ভালো। এখানে তালাক দেওয়া লাগবে না, অটো তালাক। অটো কি তালাক? অটো তালাক। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব মখলুক, গায়রুল্লাহ, মখলুকাত, সৃষ্টি। এই সব সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ না জিনেরা? ফেরেশতা কারা? আর সমস্ত মাখলুকতের মধ্যে স্বতন্ত্রভাবে রহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। কথা বুঝেন নাই? এই মানুষ সব থেকে শ্রেষ্ঠ। মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ, ঈমানওয়ালাদের ভেতরে নবী রাসূলরা শ্রেষ্ঠ। সমস্ত নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। ফলাফল কি দাঁড়াইলো? সমস্ত মাখলুকতের মধ্যে রাসূল শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ রাসূলের শানে আমাদের বাংলাদেশের হিসাবটা করি, বাহিরের কথা বাদ দিলাম। আমার দেশে রাসূলের শানে এই রবিউল আউয়ালে বা অন্য সময়ে কয়েকটা শব্দ ব্যানারে দেখা যায়। কয়েকটা শব্দ, এগুলো মুখস্থ করবেন। এক শব্দ সিরাতুন নবী, এক শব্দ সিরাতুন নবী। দ্বিতীয় শব্দ মিলাদুন নবী, আছে না নাই? আছে। আর একটা শব্দ দেখবেন বা বাক্য দেখবেন দাওয়াতুন নবী, আছে না নাই? আছে। আর একটা রাসূলের শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা পাওয়া গেল? সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। আর আছে? জানা থাকলে দুই একজন বলেন। ওটা পেছ লাগে, ওটা আর এই চারটা শব্দ আমরা বেশি দেখতে পাই। হ্যাঁ, তাহলে এই চারটা শব্দ, প্রথম এখান থেকে একটা সবক নেন, তর্জমা টর্জমা পরে। এই চারটা শব্দ
সিরাতুন নবী, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, চারটা শব্দ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের রসুলের সম্মানের শব্দ। এই কথাটা আগে অন্তরে নেবেন। এই চারটা শব্দ আমার রসুলের শানের শব্দ। এই বাক্য, এই শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর অন্তর বাঁকা, ওর জিন্দেগি বাঁকা। বুঝাইতে পারছি? নাম্বার 2, এই চারটা শব্দ বা এই চারটা বাক্যের মধ্যে পাওয়ারফুল বাক্য হলো সিরাতুন নবী। পাওয়ারফুল বাক্য সিরাতুন নবী। এবার সংক্ষেপে অর্থটা নেন। সিরাত শব্দের শাব্দিক অর্থ অবস্থা, আদর্শ। আন-নবী, নবী শব্দটা আম, যে কোনো নবী। আন-নবী বললে একমাত্র সুপরিচিত নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত না, একমাত্র সুপরিচিত মানে এমন কোন মাখলুক নাই যে রাসূলকে চিনে না। সুবহানাল্লাহ। সেই রাসূল এখন সিরাত আর নবী শব্দ এক জায়গায় করলে হবে সিরাতুন নবী, আমাদের সুপরিচিত নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শ। মিলাদুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। দাওয়াতুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর দাওয়াতি কাজের এডিশন যেখানে আছে। ওয়াফাতুন নবী আমাদের সুপরিচিত রাসূলের ইন্তেকাল। তাহলে ওয়াফাতুন নবী বললে ওখানে আর মৃত্যু নিয়ে আলোচনা হবে, জন্ম নিয়ে না। মিলাদুন নবী মানে জন্মের আলোচনা, পুরা জীবনের আলোচনা না। দাওয়াতুন নবী দাওয়াতের আলোচনা, ভিন্ন আলোচনা না। সিরাত রাসূলের জীবনের আলোচনার মধ্যে সব আছে। এজন্য সিরাতুন নবী বললে এর মধ্যে ওয়াফাতুন নবীও আছে, এর মধ্যে মিলাদুন নবীও আছে, এর ভেতরে দাওয়াতুন নবীও আছে। আমরা সবগুলো শ্রদ্ধা ভরে কলিজায় জায়গা দিয়েছি, কারণ এই চারটা শব্দ রাসূলের শানের শব্দ, শব্দ বাক্য হিসাবেও সম্মান করি, এবং ভেতরে যা কিছু আছে এগুলো মানার জন্য আমরা মানুষকে বলি, নিজেরা আমলের চেষ্টা করি। আসেন, আয়াত আর হাদিসের তরজমা কি? আল্লাহ বলেন রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো তোমরা। এখন রাসূল আসছেন দুনিয়াতে কোন মাসে? বলেন সবাই। আমি যে কথাগুলো বলতেছি এর কিঞ্চিত আপনারা হাতের নাগালে পাবেন। আপনার হুজুর টুজুর মানা লাগবে না, কয়েকদিন পর দেখবেন হুজুর কামেই লাগে না। আপনি সূরা টুরা পড়ে নামাজ পড়ে লাগবেন। গুগলে সার্চ দিবেন রাহমাতুল লিল আলামিনের আগমন কোন মাসে, গুগলে লিখে সার্চ দিবেন, এখানে ডিটেইলস রাসূলের আগমন নিয়ে যত মতবিরোধ আছে সব চলে আসবে। কি আসবে? রাসূল রবিউল আউয়ালে আসছেন, এই কথাটা অনেকের মত, কিন্তু অন্যরাও অন্য মাসের কথা বলেছেন। রাসূল রমাজান মাসে দুনিয়াতে আসছেন, এই কথাও আছে। গুগলে যান, আমার সাথে রাগ করে কোনো লাভ নেই। রাসূল চলে গেছেন রবিউল আউয়াল মাসে। আসার দিন সোমবার, আসার দিন বিদায়ের দিনও কি সোমবার। মুবারাকাউ ওয়া হুদা, মুবারাকাউ ওয়া হুদান লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন মক্কা নগরীতে, বাইতুল্লাহ। এমন একটা সুন্দর ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, নাকি থাকার ঘর, বসবাসের ঘর? হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। কেমন ঘর? যেই ঘরের দিকে নজরটা পড়লেই সাথে সাথে বান্দা আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। কেমন একটা ঘর? যেই বাইতুল্লাহর সীমানায় ঢুকিয়া কেউ যদি বলে আল্লাহ, একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানা কি হাজী সাহেবরা যে তওয়াফ করে এইটু না,
জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়িতে যখন হাজিরা মক্কা রওনা হয়, রাস্তার মাঝে রেহাল আছে, বড় রেহাল দেখছেন নি? এটা বাইতুল্লাহর সীমানার ঢুইকা ওই রেহালের ভেতরে গিয়েই যদি বলে আল্লাহ, 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। একটা সিজদা যদি দেয় 1 লক্ষ বার সিজদা দেওয়ার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 1 লক্ষ বার লাব্বাইক বলার সওয়াব পেয়ে যাবে। এত দামি ঘর জমিনের দ্বিতীয় কোনো আরেকটা ঘর নাই এত দামি। বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া থাকলেই সওয়াব, শুধু তাকায় আছে সওয়াব, কিছু পড়ে না, দেখতেছে আল্লাহর ঘর, ফেরেশতারা অনবরত সওয়াব লিখতেছে সওয়াব। রহমতের নবী বলেন এই বাইতুল্লাহ এতটা দামি, যেই বাইতুল্লাহ তওয়াফ করিয়া কেউ যদি সীমানার বাইরে যায়, বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ বের হয়, ওই হাজিও নিষ্পাপ বের হয়ে গেল। এমন এক দামি ঘর, এত সুন্দর আল্লাহ বানায় রাখছেন। 24টা ঘন্টা আল্লাহর রহমত অবতীর্ণ হয় প্রতিটি মুহূর্ত। মুমিনের ঈমানের সেন্টার। ভাইরা আমার, এই বাইতুল্লাহ এত দামি ঘর, এই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? আশেপাশের মানুষ দুনিয়ার আকাম করে, মসজিদের সাথে যাবে ঘর এরা একটু কম করে, এটাই তো বাস্তব। মক্কার বহু দূরের মানুষ খারাপ হলেও মক্কার পাশের মানুষ একটু কম খারাপ হবে, কিন্তু ইতিহাস স্পষ্ট, মক্কার মানুষের মতো চূড়ান্ত খারাপ জমিনে আর কেউ ছিল না। মহিলাদের পছন্দ করে না, কোন বাবার ঘরে কন্যা আসলে লজ্জায় বাজারে যায় না। অনেক বাবা কন্যার গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায়। কতটা খারাপ! বিধবা নারী পছন্দ করে না। সেই সমাজের ভেতরে এত খারাপ পরিবেশের মধ্যে আবার মহানবীকে পাঠাইলেন কেন? এটাও প্রশ্ন। মক্কার পাশের মানুষ খারাপ কেন? আবার এত খারাপ পরিবেশে পবিত্র রসুলকে পাঠাইলেন কেন? মদের আড্ডাখানায় তো আমাদের মতো বড় হুজুর কেউ যায় না। যদি মদের আড্ডা বন্ধ করতে চাই, এলাকার কিছু নিম মুসল্লি আছে, হালকা পাতলা নামাজ পড়ে, না পড়লে নাই, এগো বলি যা আগে গিয়ে পরিবেশ ঠিক কর, পরে আমরা আসতেছি, ঠিক না? মক্কার পার্শ্বের মানুষ এত খারাপ, এত খারাপ পরিবেশে রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, রহমতের নবী এই পরিবেশে আসার অনেক কারণের এক কারণ, রোগী যত বড় ডাক্তারও তত বড়। এমন ডাক্তার যে ঔষধ দিচ্ছেন, এই ঔষধ দ্বারা সেবন করবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই ঔষধ যারা সেবন করবে তারা দুনিয়ার বাদশা, আখিরাতেও বাদশা। স্কুলে পড়িয়াও রসুলের ঔষধ সেবন করি, আজকে কত দামি। কলেজে পড়ে নামাজ ছাড়ে না, পাগড়িওয়ালা নাই? রসুলের আদর্শের কারণে সম্মান। এই যে এখানে আপনারা বসে আছেন, এত গরম, আপনাদেরকে কি হরিণের গোশত দিয়ে খানা দিবে নাকি? আসা যাওয়ার ভাড়া দিবে? যদি আপনাদের এই যেই ব্যক্তিটা আয়োজন করছেন ঢাকার থেকে ঘোষণা দিয়ে আসতো, আমার বাড়ির পাশে সব মানুষ ডাকো মাইক দিয়া, সবাই আমি 5,000 করে টাকা দিব, আগামীতে নির্বাচন করব ভাব। এইবার যদি বলতেন 5,000 টাকার লোভে কিছু গাঞ্জা খরাইতো, কিন্তু এই জান্নাতি মানুষ একজনও আসতো না। এরপরে যদি ফিরিয়ে আনতে চায় হবে না, আসা যাওয়ার গাড়ি দাও ফিরি, বসার জন্য এই বিছনা না, ভিআইপি চেয়ার, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা দাও, না হয় চেয়ারের বাড়ি। আবার নিয়ন্ত্রণের জন্য থানায় টেলিফোন করে বলতো, এই ওসি সাহেব, আমার অমুক দিন লোকজন আসবে, নির্বাচনী সভা, আপনি তাড়াতাড়ি পুলিশ দেন, ফোর্স দেন। একটু তাকায় দেখেন, এত গরমের ভেতরে মানুষ শ্বাস ফলাইতে পারে না, কত কষ্ট। এরপর আপনারা যেখানে আসলেন, আপনাদের গাড়ি ভাড়া ফ্রি না, বসছেন ভিআইপি বিছানা। পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছনা আমার মনে হয় নাই। এরপরও কোনো ক্লাস ভাগ নাই, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার হয়ে পড়ছে। নিয়ন্ত্রণের জন্য র্যাব, আর্মি, পুলিশ
কিচ্ছু নাই। কেউ কেউ দুনিয়ার তাগিদে চলে গেছে, আবার আপনারা বসে আছেন। যদি সারা রাত বসায় রাখি, কারো অন্তরে মনে হয় কষ্ট আসবে না? এরে বাবা, এটা কেমন করে সম্ভব? টাকা ছাড়া রহমতের নবীর আদর্শ মানলেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। মক্কার খারাপ পরিবেশে রহমতের নবী আসলেন কি নিয়া? বলেন না কেন? উত্তম আদর্শ। কেমন উত্তম? দুনিয়াতে আরো কত আদর্শ দেখছি এই বয়সে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র। কি তন্ত্র? গণতন্ত্র। মানুষের জীবনকে শেষ করে দিছে। এগুলো নিয়ে আলোচনা করলে মুসিবত। কি হুজুর যত বয়ান করেন হাদিয়া বাড়ায় দিব, কিন্তু রাজনীতি করবেন না। আর একদল বলে ইসলামে কোনো রাজনীতি নাই। এই যে কথাবার্তা বলতেছে, এরা ইসলামটাকে গোটা বিশ্বের কাছে ছোট বানায় দিল। বলে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্র পরিচালনায় ইসলাম ব্যর্থ। ইসলাম কি ব্যর্থ? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না সেটা আলাদা কথা, রাজনীতি করে না সে মুমিন, কিন্তু বিরোধিতা করলে বেঈমান। একজনে নামাজ পড়ে না, পড়ার আগ্রহ আছে মুমিন, কিন্তু নামাজ পছন্দ করে না, বেঈমান। খুব কঠিন কথা। একজনে দাড়ি রাখে না, মুমিন, আর একজনে দাড়ি পছন্দ করে না, বেঈমান। আপনি রাজনীতি করেন না, আপনার সাথে দ্বন্দ্ব কিসের? বিরোধিতা করা যাবে না। গোটা দুনিয়া সুলাইমান নবী চালান নাই? ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে স্পষ্ট। রহমতের নবী রাষ্ট্র চালাইলেন, আবু বকর ওমর ওসমান চালাইলেন। কেন বলবেন ইসলামে নাই? আছে, আপনি করেন না, সেটা আপনার অন্তরের রোগ। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করেন।